আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন টপ সোলার আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি নাজমুল। তো আজকে একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। তো এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলোর চাহিদা আপনাদের মাঝে এত বেশি আছে, যার জন্য নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসছি এবং নতুন নতুন প্রোডাক্ট আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি, যাতে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনারা উপকৃত হতে পারেন। তো অনেকেই অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো এইগুলার ছোট সাইজগুলো হয়তো অ্যাভেলেবেল ছিল না। এখন আপনারা 40 এম্পিয়ার থেকে শুরু করে 80 এম্পিয়ার পর্যন্ত বিভিন্ন ধরনের এমপিপিটি কন্ট্রোলার, পাশাপাশি হচ্ছে হাইব্রিড কিট বা নন সোলার আইপিএসকে আপনারা সোলার আইপিএস এ রূপান্তরিত করতে পারবেন এইসব কন্ট্রোলারের মাধ্যমে। এই প্রোডাক্টটা সম্পর্কে আমার একটু কৌতূহল ছিল এবং এটার কোয়ালিটি এবং গুণগত মান কতটুকু ভালো, এর জন্য এই প্রোডাক্টটা আজকে আমার হাতে নিয়ে আসা। প্রথমে যদি এটা সম্পর্কে একটু কথা বলি, এখানে বিভিন্ন 4টা অপশন পাবেন। এখানে একটা ডিসপ্লে পাবেন, ডিসপ্লেতে সব ধরনের অপশন শো করে। আইপিএস ইউপিএস মোড আছে, হাইব্রিড নর্মাল মোড আছে, তারপর হচ্ছে যে আপনার অন গ্রিড অফ গ্রিড করতে পারবেন, পাশাপাশি হচ্ছে অন অফ ইনভার্টারটা অন অফ করতে পারবেন। সব ধরনের ফাংশন এখানে আছে। তো এটার ফাংশনগুলো নিয়ে আজকে কথা বলবো না, যেহেতু এটা একটা ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম একটা কিঞ্চিত ধারণা দেয় এই প্রোডাক্টটা সম্পর্কে। বিস্তারিত আলোচনা হবে এটার লোড টেস্ট ভিডিওতে, তখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকে জাস্ট প্রোডাক্টটা সম্পর্কে পরিচিতি আপনাদের মাঝে এটা তুলে ধরতেছি। এটা জেনেসিসের একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে এমপিপিটি হাইব্রিড সোলার কনভার্টার। এটা এখানে লিখে আছে হাইব্রিড, মানে হচ্ছে যে এটার মাধ্যমে আপনি আপনার নন সোলার যে আইপিএসটা আছে এটাকে সোলার আইপিএস এ রূপান্তরিত করতে পারবেন, পাশাপাশি হচ্ছে হাইব্রিড মোডটা কাজ করবে, যেটা অত্যন্ত ভালো। তো এটার যদি একটু স্পেসিফিকেশনগুলো একটু দেখায় আপনারে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো এখানে এমপিপিটি কন্ট্রোলার স্পেসিফিকেশন দেওয়া আছে, মডেল দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে পিবি ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। এখানে যদি দেখায় ম্যাক্সিমাম পিবি ভোল্টেজ ইনপুট যেটা পাওয়ার, এটা হচ্ছে যদি আপনি 12 ভোল্ট সেট আপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে হচ্ছে 480 ওয়াট, আর যদি 24 ভোল্টের ক্ষেত্রে 960 ওয়াট, এবং 48 ভোল্টের ক্ষেত্রে হচ্ছে 1920 ওয়াট পর্যন্ত প্যানেল এখানে ব্যবহার করতে পারবেন। এই জিনিসগুলো একটা এমপিপিটি কন্ট্রোলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝে শুনে আপনারা এটার সাথে প্যানেল কানেকশন করবেন, না হলে আপনার প্রোডাক্ট থেকে ভালো পরিমাণে পারফরমেন্স আপনি পাবেন না যদি ওভার ভোল্টেজ এখানে ঢোকে কিংবা হচ্ছে অতিরিক্ত প্যানেল এখানে লোড দিয়ে দেন, তাহলে উপরে যে প্যানেলগুলো আছে এগুলা কোনো কাজে আসবে না। তো প্যানেল ভোল্টেজ যেটা হচ্ছে সর্বনিম্ন যে ভোল্টটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে 20 ভোল্ট থেকে এটা কাজ করা শুরু করবে, এবং 150 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম প্যানেল কারেন্ট বা এটার এম্পিয়ার কন্ট্রোলারটা 40 এম্পিয়ার একটা কন্ট্রোলার, অবশ্যই 39 এটা লক করা আছে। আর এসি ইনপুট যেটা আউটপুট, ঠিক আছে, এটা দেখে নেবেন। আর এসি ইনপুট আউটপুট বলতে 140 থেকে 270 ম্যাক্সিমাম। আর ব্যাটারির বিষয় যেটা, ব্যাটারি রেঞ্জ এখানে হচ্ছে 12 ভোল্ট এবং 48 ভোল্ট। 12 ভোল্ট থেকে 48 ভোল্ট পর্যন্ত ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন। আপনি 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট যেটাই ব্যবহার করেন না কেন, সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে ব্যাটারি টাইপ অনুযায়ী। আবার ব্যাটারি হচ্ছে 30 থেকে 800 পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবেন। সর্বনিম্ন 30 এম্পিয়ার এবং সর্বোচ্চ 800 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি টাইপ, কোন টাইপের ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন, অল টাইপের ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। এখানে নর্মাল ব্যাটারি, পানির ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, নন টিউবুলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, তারপর হচ্ছে পাউডার ব্যাটারি, সব ব্যাটারি এখানে ব্যবহার করা যায়। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে এখানে ডিসি লোড আউটপুট পাবেন। সব ধরনের কন্ট্রোলারে আসলে এমপিপিটিতে মানে হাইব্রিড সিস্টেম যেগুলো আছে, ডিসি লোডটা আউটপুট অপশন থাকে না। এটার মধ্যে আপনারা ডিসি আউটপুট অপশন পাবেন 15 এম্পিয়ার। আপনার বাসার ছোটোখাটো লাইট ফ্যান যদি আগে কেনা থাকে, এখানে 15 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে আপনি অনায়াসে কাজ সেরে নিতে পারবেন। এবার আসেন এফিসিয়েন্সি বিষয় বা কার্যক্ষমতা। এখানে হচ্ছে 96% পর্যন্ত ম্যাক্সিমাম কার্যক্ষমতা আপনি এখান থেকে আদায় করতে পারবেন, ঠিক আছে। আর টেম্পারেচার যেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে যে এই প্রোডাক্টটা এটা কীভাবে ব্যবহার করবেন আমি যদি একটু বলি। আপনার আইপিএস যে বাসায় নন সোলার আইপিএসটা আছে ব্যবহার করতেছেন, ওইটার মধ্যে এরকম কর্ডটা, আইপিএসের যে কর্ডটা আছে এটা একটা বোর্ডের সাথে এইভাবে কানেক্টেড আছে।
ওই কোডটা এখান থেকে খুলবেন, আইপিএস এর কোডটা খুলে এখানে ইন করে দিবেন। এখানে ইন করে দিবেন। ইন করে দেওয়ার পরে আইপিএস এর এই কোডটা যেটা আছে, মানে সরি, কন্ট্রোলারের যে এই কোডটা আছে, এটা আইপিএস এর যেখান থেকে খুলছেন এটার সাথে কানেক্ট করে দিলেই এটা পুরোপুরি রেডি। তখন আপনার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই পাশে যদি আমি একটু দেখাই, এই পাশের অপশনগুলো যদি দেখাই, এটা আপনি প্রথমে কানেকশন করার আগে অবশ্যই অফ রাখবেন। ঠিক আছে, এটা পাওয়ারটা অফ করে রাখবেন, এখানে পাওয়ার চয়েস পাবেন। আর এটা হচ্ছে প্যানেলের লাইন, এখানে হচ্ছে আপনি প্যানেলের মাইনাস এবং প্লাস দুইটা একটু ভালো করে দেখবেন। এই জিনিসগুলো এই দুইটা আগে করবেন না। আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস। প্রথমে আপনি এই কন্ট্রোলারটা যখন এটা বা যে কোনো কন্ট্রোলার ব্যবহার করেন, ব্যাটারি প্লাস মাইনাস দেখে আগে ব্যাটারির সাথে কানেক্ট করবেন, প্রথম কাজ এটা। তারপর হচ্ছে পিভি ভোল্টেজের জন্য এই প্যানেলগুলো এখানে ইন করবেন, অবশ্যই সুইচটা বন্ধ রাখা অবস্থায়। আর এখানে যে ডিসি লোডটা আছে, এটা হচ্ছে যে ডিসি লোডের অপশন। আপনি এখান থেকে ডিসি লোড নিতে পারবেন সর্বোচ্চ 15 এম্পিয়ার। এটা হচ্ছে মানে খুবই ভালো একটা সাইট, যেটার মধ্যে ডিসি লোড সিস্টেম আছে। আপনারা অনেকেই খুঁজে থাকেন ডিসি লোড সিস্টেম। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এটার ভিতরের পরিবেশটা আসলে ওইভাবে খুলে দেখালাম না। এটার ভিতরের পরিবেশটা তখনই খুলে দেখাবো, এটা হচ্ছে আমি ট্রায়ালে রাখবো, কিছুদিন এটা ব্যবহার করব। ব্যবহার করার পর এটা পারফরমেন্স কি পরিমাণে আসে এটা দেখব। যদি ভালো পারফরমেন্স করে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যদি ভালো পারফরমেন্স করে তাহলে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন, আমি এই প্রোডাক্টগুলো সেল করব। তার আগে আমি এই প্রোডাক্টগুলো সেল করতেছি না, যতক্ষণ পর্যন্ত আমার লোড টেস্ট ভিডিও কমপ্লিট না হয়। তো আপনারা অবশ্যই জানেন যে আমি কোনো প্রোডাক্টের গুণগত মান বিচার না করে আসলে আপনাদের মাঝে তুলে ধরি না, কারণ আমি চাই না যে আমার কাস্টমার ঠকুক। তো এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় এটার কোয়ালিটি দেখে বা এটার ভিতরে যে পার্টসগুলো আছে এটা আমি দেখেছি, এটার ভিতরে ভালো মানের পার্টসগুলাই ব্যবহার করা হয়েছে। যদি এটা ভালো একটা পারফরমেন্স করে অবশ্যই আমি এটা আপনাদের মাঝে সেল করব। এটার 20 সরি, এটা 40 থেকে শুরু করে 40, 60 এবং 80 এম্পিয়ার তিনটা ভেরিয়েন্টে এটা পেয়ে যাবেন। তো প্রাইসটা এখন উল্লেখ করলাম না, আগে এটা লোড টেস্ট করি তারপর এটা প্রাইজে চলে আসব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন ভিউয়ার্স যারা আছেন আমার এই ভিডিও দেখতেছেন, এটা লোড টেস্ট ভিডিও সামনে আসতেছে। অবশ্যই লোড টেস্ট ভিডিও যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, মতামত শেয়ার করবেন, পাশাপাশি হচ্ছে শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে ভিডিও সহজেই খুঁজে পাওয়া যায় এবং কারো না কারো এই শেয়ারের মারফতে আপনার উপকারে আসবে। আপনি প্রোডাক্ট নেন বা না নেন, হয়তো প্রোডাক্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের ধারণা এখানে পেয়ে যাবেন এই চ্যানেলটার ভিতরে। আপনি বিভিন্ন জিনিস সম্পর্কে হয়তো বা গুণগত মান সম্পর্কে বুঝতে পারবেন, কারণ এখানে সঠিক ধারণাটাই দেয়া হয় বা আপনাদের মাঝে তুলে ধরা হয়। তো এই হচ্ছে প্রোডাক্ট শর্ট রিভিউ বলা যায়। তো এটার পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে অতি শীঘ্রই আসতেছি। তো তার ভিতরে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভালো ভালো মতামত করবেন এবং ভবিষ্যতে কী টাইপের ভিডিও দেখতে চান এবং ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে কতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। কথা হবে আরেকটা ভিডিওতে, নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।